হ্যাঁ, আমারও তো এরকম বারবার ইউটিউবের সামনে আসতে মন চায় না, কিন্তু যে আমার পাশে থাকবে, যে আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবে, যে আমরা বিয়ে শাদী করবে, অথবা তারই তো অধিকার আছে আমার সব কিছু দেখার জন্য। আমি তো চাই না যে আমি দেখাবো না। কেউ আমার দায়িত্ব নেই, আমার পাশে দাঁড়াক, আমাকে বিয়ে শাদী করুক, অবশ্যই দেখতে পাবো। তাহলে তার হকগুলো পূরণ করবেন। জি। এছাড়া হক পূরণ করার না, কোনো এটা যে কথাই আমি ওঠে কোনো না। বাজে আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আপু কিন্তু এর আগেও আসছিল, তো আবার কেন আসলেন, বারবার কেন আসেন, তো আমরা তার মুখ থেকে শুনবো। অনেকে তো অনেকবার আসলে অনেক খারাপ কথা বলে। তো আপু কী উদ্দেশ্যে বারবার আসেন, আসলে তার কি কোথাও কোনো যাওয়ার জায়গা নাই নাকি? তো সেটাই তার মুখ থেকে জানতে চাই। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনার নাম কি? হ্যাঁ, আমার নামটা সাবানা। শাবানা, খুব সুন্দর নাম। শাবানা আপু থাকেন কোথায়? হ্যাঁ, আমার বাড়িটা খুলনা। খুলনা। জি। আচ্ছা, তো বর্তমানে কি খুলনায় থাকেন? জি, আমি খুলনায় থাকি। তো আমাদের কাছে কেন আসেন? ভাইয়া, আমি এর আগেও আসছিলাম, কিন্তু কথাবার্তা বলে 2-1 মাস কথা বলে, কিন্তু কথা বলার পরে মনে করেন যে নাম্বারটা বলকে দিয়ে দেয়। একটা উল্টাপাল্টা কথা বলে, যদি কারো উল্টাপাল্টা কথা বলে দরকার পড়ে, তাহলে তারা বিয়ে শাদী করেই তো আমাকে বলতে পারে, তা তো কিন্তু অবশ্যই। বিয়ে শাদী করে না, কিন্তু উল্টাপাল্টা কথা বলে। তাই উল্টাপাল্টা কথা যদি বলে, আমার যদি উল্টাপাল্টা কাজে করার দরকার, তাহলে তার আমার প্রতিবেদন আসতে হয় না ভাই। হয়তো আমার মনে হয় চেহারা দেখতে শুনতে খারাপ, এই জন্য ভাইদের আমাকে পছন্দ হয় না, নাইলে তো আমার বারবার ইউটিউবের মাঝে আসতে হয় না। আজকে আমি অসহায় বিদেই তো আমি ইউটিউবের মাঝে আসি, যে আমার আম্মুটা অসুস্থ, আমি টাকার জন্য চিকিৎসা করাইতে পারি না, নিজে রাত জোগালে কাজ করি, একদিন পাইলে 10 দিন পাই না, 3-4 মাসের রুম ভাড়া আটকে গেছে, দোকান বাকি আটকে গেছে। এই যে এইটা বলতে গেলে মানুষে বলে প্রতারণা করি। তাহলে আপনাদের পাশে আমি আইসে দাঁড়াইছি 10-এর কাছে, যে আপনারা যদি আমার পাশে দাঁড়াইতে পারেন, আমার দায়িত্ব নিতে পারেন, আমি বুড়া হোক জোয়ান হোক, আমি সেটাও বাস নিয়ে দিই নি যে আমি তার কাছেই বিয়ে শাদী বসবো। কিন্তু আপনারা 2 দিন 4 দিন 10 দিন কথা বলেন, কথা বলার পরেই আপনারা একটা করে উল্টাপাল্টা কথা বলেন, নিজেরাই চলে যান। এটা কি মেয়েদের দোষ? তা তো অবশ্যই। আপনি কি বিয়ে হয়নি আগে পরে? নি, বিয়ে হয়নি ভাইয়া। কারণটা কি? কারণটা হলো যে আমার আম্মু অসহায়, আমরা অসহায় মানুষ, এই জন্য